32 বছর পর বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলি জেলার পৈনানে। এই বিশ্ব ইজতেমার কি কাজ, অনেক আপডেট আপনাদেরকে দেখিয়েছি, অনেক ভিডিও দেখিয়েছি, প্যান্ডেল করা, গাড়ি আসছে, মানুষ আসছে, অনেক কিছু দেখিয়েছি। মূল কাজটা কি রয়েছে একবার দেখে নিন তো। আসুন, আমাদের সঙ্গে মৌলানা সেবগাতুল্লাহ কাসেমি রয়েছেন, যিনি নানিতাজুল বালিকা মাদ্রাসার সম্পাদক এবং হেড মুদারিস। তার সঙ্গে জানবো যে এই 3 দিন যে কাজটা কি হবে, 3 দিন ওই আপডেটটা কিন্তু এখনো দেওয়া হয় না। আপনি সরাসরি একটু বলে দিন আপনার। 3 দিন যেটা 2, 3, 4 এবং 5, এই 2, 3, 4 এই 2 তারিখ জুম্মা থেকে শুরু হবে ইনশাল্লাহ। জুম্মা থেকে যখন শুরু হবে, জুম্মার পরেই তো জুম্মার আগে একটা বয়ান হয়, জুম্মার পরেও সেই দিন জুম্মার পরে আর বয়ান হবে না। তারপর খাওয়া দাওয়া যেমন ভাব হয়, ঠিক 3টে থেকে একটা তালিম হয়, ঠিক 3টে থেকে 3:30 পর্যন্ত তালিম হবে। 3:30 তালিমের পরে এবার আসরের নামাজ হলো, আসরের নামাজের পরে একটা বয়ান হবে, বক্তব্য হবে। জি হ্যাঁ, এবার এইগুলো কে কে বলবেন, কোন সময় বলবেন, এগুলো সমস্ত কিছুই কিন্তু মৌলানা সাদ সাহেব যিনি আসবেন দিল্লি মার্কাজ থেকে, সেই মার্কাজ থেকে জি যিনি বিশ্বের আমির, তিনি এসে সবকিছু ঠিক করবেন যে এই সময় উনি বলবেন, ওই সময় উনি বলবেন, ওই সময় উনি বলবেন। ঠিক তারপর যখন মাগরিব হবে, মাগরিবের পরে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মাগরিবের পরে একটা বয়ান হবে। বয়ানের পরে এবার ঈশার নামাজ হলো, ঈশার নামাজের পর আর কোনো কিছু হয় না। ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া, শোয়া, ঠিক 3টে বিশ্রাম। ঠিক তারপরে 3টে থেকে 3:30 সময় আবার সকলে মিলে উঠে তাহাজ্জুদ, যে রাত 3টে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের পর সব নিজেরা কান্না কাটি হবে যে সব কিছু করেন। তারপরে জি হ্যাঁ, তারপর ফজর হলো, ফজরের সময়, ফজরের পরে একটা সুন্দর পদ্ধতি রয়েছে, একজন এলান করেন, একজন ঠিক নামাজের পরেই এলান করে দেবেন সকলে মিলে বসুন, তালিম হবে। তো ঠিক সেরকম ভাব সকলে মিলে বসবেন, বসার পরে আবার একটা বক্তব্য হয়, প্রায় আধ ঘন্টা 35 মিনিট, আধ ঘন্টা 35 মিনিট বক্তব্যের পরে সব যে যার নিজেরা ফ্রেশ হলেন, খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পর যে যার নিজের কাজে ব্যস্ত হলেন। ঠিক তারপরে 10টা থেকে 10:30 থেকে 11:30 পর্যন্ত একটা মুনতাখাব হাদিস থেকে কিংবা ফাজলে আমল থেকে একটা যে কোনো মুফতি সাহেব হোক, যে কোনো মৌলানা হোক, যে কোনো মুরব্বী হোক, তারা ওটাকে দেখে দেখে বয়ান করেন। সমস্ত মানুষই সেগুলো পুরো মাজমাতে থাকে বাংলায়। তো তারপরে এবার দুপুর হয়, এবার দুপুরের নামাজ হয়, জোহরের নামাজের পরে আবার 40 মিনিট বক্তব্য হয়। 40 মিনিট বক্তব্যের পরে আবার যে যার খাওয়া দাওয়া সব কিছু করার পরে আবার ঠিক 3টের সময় যেমন ভাবে আগের দিন হলো, ঠিক 3টের সময় থেকে 3:30 সময় পর্যন্ত আবার তালিম হবে। জি, একই রুটে একেবারে। সাদ সাহেব যিনি সারা বিশ্বের আমির রয়েছেন, তিনি কি 3 দিনই এখানে থাকবেন? জি হ্যাঁ, তিনি 3 দিন থাকবেন। তিনি 2 তারিখেই চলে আসবেন, এসে একেবারে 5 তারিখ দোয়া করার পরে তিনি যাবেন। তার জন্য আলাদা সুন্দরভাবে একজন বিশ্বমানের আলেমকে রাখার জন্য যে ব্যবস্থা দরকার, সেই সমস্ত ব্যবস্থাগুলো আলহামদুলিল্লাহ করা হচ্ছে। সবথেকে মেন উদ্দেশ্য যেটা, এই তাবলীগ জামাতের মেন উদ্দেশ্য কমপক্ষে 5000 জামাত পাঠানো হবে। এর মধ্যে 4 মাসের জামাত থাকবে, সালের জামাত থাকবে, চিল্লার জামাত থাকবে, 3 মাসের জামাত থাকবে। 5000-এর উপর এখান থেকে জামাত বার হবে সারা বিশ্বে। কোথায় যাবে তারা? সারা বিশ্বে বিভিন্ন রুটে যাবে। দেখা গেল সেখানে এবার 4 মাসের জামাতে বিভিন্ন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া হবে। কারণ আল্লাহ পাক তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যেই বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমার মতে সেই ব্যক্তি সবথেকে উত্তম যে আল্লাহ তাআলা রাস্তায় ডাকেন। তো সেই হিসেবে সমস্ত মানুষের একটাই উদ্দেশ্য থাকবে যে সমস্ত মানুষগুলো বিগড়ে রয়েছেন, যারা দিনের পর থেকে হারিয়ে যাচ্ছেন, তাদেরকে দিনের মধ্যে কিভাবে আনা হয়। এই 5000-এর উপরের যে জামাতগুলো আসবে সারা বিশ্বে ছড়িয়ে গিয়ে তারা এই সেম কাজ করবে। আচ্ছা, শেষ দোয়াটা কখন কি হবে? শেষ দোয়াটা আশা করা যায় সোমবার 5 তারিখ ওই 8টা 8:30 পর থেকে শুরু হয়ে যাবে। অবশ্যই বিশ্বের সব থেকে বড় যিনি আমির সাহেব, বিশ্বের আমির সাহেব মৌলানা সাদ সাহেব। জি জি, অবশ্যই তারপরেই শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।